প্রতিদিন যদি ফুল পেতে চান, শীতকাল হোক বা গরমকালে, তাহলে কিন্তু এই জবাগুলো যেগুলো আমরা বলছি বাগানে কিন্তু রাখতেই হবে। নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। আইডি গৌতম ভৌমিক। আজকে একটা নয়, এক জোড়া একসাথে জেঠুর বাড়ির বাগানে দুর্দান্ত একটা ভ্যারাইটি ট্রপিক্যাল জবা, যেটা বাগানে থাকলে রেগুলার বেসিসে ফুল পাওয়া যাবে। আর বিভিন্ন রকম কালার হয়, মানে এক একটা সিজন ওয়াইজ এক এক রকম কালার হয়। আমার যা মনে হচ্ছে যে কড়া ঠান্ডা পড়লে রংটা আরও মারাত্মক খুলবে। এখনই দুর্ধর্ষ রং রয়েছে। দারুণ জবাটা, জমিতে বসানো। এর বয়স প্রায় 1 বছর 3-4 মাস হবে। আইডি গৌতম ভৌমিক। আমরা সবাই তাইওয়ান জবার পিছনে ছুটি, তাইওয়ান, অস্ট্রেলিয়ান, আমেরিকান, ইভেন আমিও। শুধু অন্য মানুষদের দোষ দিয়ে তো লাভ নেই। আমরা সবাই কম বেশি তাইওয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান এসব ভ্যারাইটির পিছনে ছুটে বেড়াই। তারপর গাছগুলোকে আনি, শীতকালে হয়তো পারফর্ম করে, কিন্তু মার্চ মাস পড়তে না পড়তেই গাছগুলো আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু করে, ডাইব্যাক হয়, কোনোটা স্টেম রট হয়, কোনোটা রুট রট হয়। আমরা কিন্তু আলটিমেটলি বাঁচাতে পারি না, আমাদের টাকাও নষ্ট হয়, আমাদের সব কিছুর প্ল্যান প্রোগ্রাম নষ্ট হয়ে যায়। তার বদলে যদি এই ট্রপিক্যাল জবাগুলো করা যায়, জমিতে হোক টবে, রেজাল্ট কিন্তু দুর্ধর্ষ দেবে। গাছ তো ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই। আর তারপরে একটু যত্ন করলে, মোটামুটি একটু যত্ন করলে এরকম ফুল দেবে। তা আমরা, আমাদের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে যে আমরা তাইওয়ানের যে রেয়ার ভ্যারাইটি, আমেরিকার যে রেয়ার ভ্যারাইটি, ওইগুলো পিছনে না দৌড়ে আমরা যদি আমাদের দেশে যে সমস্ত জবা হাইব্রিডাইজড হচ্ছে, যেমন গৌতম ভৌমিক, তারপরে আমাদের দ্বীপের অনেকগুলো আছে, বেঙ্গল সানরাইজ, কৃষ্ণা রেডিয়েন্স, তারপরে পুষ্পা ম্যাম, শ্যামলা ম্যামের টাইগার, মানে যেগুলো আছে আর কি, 7 সিজ, আরও অনেক তাদের ভ্যারাইটি আছে, এখন অত নাম মনে পড়ছে না আমার। কিংবা কিছু রেগুলার ভ্যারাইটি যেগুলো মনসুন ম্যাজিক, টাইগার বেট, ভেরুনা, হ্যাঁ, এইগুলো করলে কিন্তু অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। আমরা যদি ওই সমস্ত গাছ ছেড়ে আমরা এই গাছগুলো করি, তাহলে কিন্তু রেজাল্ট অনেক বেটার হয়। এর আইডি হচ্ছে রেনড্রপ। এটাও জেঠুর বাড়ি বাগানে বসানো। একই দিন একসাথে ফুটেছে রেনড্রপ আর গৌতম ভৌমিক, দুখানা গৌতম ভৌমিক আর রেনড্রপ ফুটেছে। এবার এই যত ঠান্ডা পড়বে এর আইজনে রেড কালারটা তত ভালো আসবে, ফুলের সাইজ তত ভালো হবে। খুব ভালো ভ্যারাইটি একটা জবা। এবার এর কিছু পাতা একটু হলুদ হয়ে ড্যামেজ হয়েছে, এটা টানা কদিন যে বৃষ্টি হলো দানার প্রভাবে, সেই কারণেই এটা হয়েছে। তা ফাঙ্গিসাইড অলরেডি গাছে দেওয়া আছে, আরও একবার দিয়ে দেবো 1-2 দিনের মধ্যে, তাহলে অতটাও যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজটা হবে না। কিন্তু গাছ খুব ভালো আছে, গাছ অত্যন্ত হার্ডি গাছ। তলার দিক থেকেও, এখন গাছের তলার দিক থেকেও ব্রাঞ্চ আসছে, এবং এরও কিন্তু মোটামুটি ডালে কুড়ি এসে গেছে, এবং ফুল কিন্তু খুব সুন্দর ফুল হচ্ছে এই গাছে। আইডি রেনড্রপ, এটা আমাদের একটা ট্রপিক্যালের রেগুলার ভ্যারাইটির মধ্যেই পড়ে। সুতরাং যারা নতুন বাগান করছে তারা কিন্তু এই গাছটা একদম চোখ কান বুঝে করতে পারে, কোনো সমস্যা নেই। তবে একটা সমস্যা আছে, টবে বসালে শুনেছি যে গাছ ম্যাচিওর হয়ে গেলে ফুল দেওয়া বন্ধ করে দেয়। এটা একটু এর সমস্যা আছে। এটা জমিতে বসানো, আমি যখন এনেছিলাম 2 পাতার গাছ ছিল, এটা জমিতে বসানো। জমিতে বসানোর জন্য কিন্তু ফ্লাওয়ারিংয়ে কোনোরকম কোনো সমস্যা হচ্ছে না, আপাতত খুব ভালো ফুল দিয়ে যাচ্ছে। বাড়ির বাগানে চলে এসেছি। আইডি মাইস্টিক স্প্লেন্ডার, মাল্টিপেটাল একটা জবা, একটা 6 ইঞ্চির গ্রো ব্যাগে আছে। 6 ইঞ্চি না, 5 ইঞ্চি মতো জিও ফাইবার গ্রো ব্যাগে রয়েছে। আইডি মাইস্টিক স্প্লেন্ডার। প্রচুর ফুল হয়, ভালো গ্রোথ গাছের, নতুন বাগানীদের জন্য একদম আইডিয়াল ট্রপিক্যাল জবা, রেগুলার ভ্যারাইটির মধ্যে। সবাই নিশ্চিন্তে করতে পারবে, কোনো সমস্যা নেই। খুব হার্ডি গাছ, দুর্ধর্ষ কালার, দুর্ধর্ষ ফুলের সাইজ হয়। এটা একটু বড় পটে দেবো, এবং এটা যে আমি রিপোর্ট করবো সেটা কিন্তু আমি সিন্ডারে করবো।
মেন রুট বল যেটা আছে এখন তৈরি হয়েছে ওটা রেখে দেবো, তো রেখে দেওয়ার পর আমি সিন্ডারেই করবো। আর একটা ভালো ভ্যারাইটি ট্রপিক্যাল জবা আইডি ব্রোঞ্জ বেরি, এটা কিন্তু একটা 6 ইঞ্চির গ্লাস টপে সিন্ডার মিডিয়াতে আছে। আইডি ব্রোঞ্জ বেরি একটু ব্ল্যাকিশ ভাব আছে, আর একটু কড়া ঠান্ডা পড়লে অনেকটাই ব্ল্যাকিশ ভাব আসবে, যেটাকে আমি কালো জবা বলি। আইডি ব্রোঞ্জ বেরি খুব ভালো জাতের জবা, এগুলো আপনারা সবাই করতে পারেন যারা নতুন বাগান করছে বা একটু অভিজ্ঞতা হয়েছে কিন্তু এই গাছগুলো আপনারা আপনাদের বাগানে অ্যাডিশন করেননি, তারা কিন্তু অতি অবশ্যই এই বাগানে গাছগুলো অ্যাডিশন করবেন। আইডি ব্রোঞ্জ বেরি খুব ভালো জাতের একটা ট্রপিক্যাল জবা। আমেরিকান ভ্যারাইটির জবা আইডি গেলিয়া ক্যাসিলো, প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি, ফুলের সাইজ যথেষ্ট ভালো, আরও বড় হবে, আরও সুন্দর এর গ্লেজ আসবে ঠান্ডাটা পড়লে। গরমকালেও ফুল যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, কিন্তু অতটাও গ্লেজ আসে না যতটা শীতকালে আসে। গাছে খাবারের চাহিদাও অন্যান্য ট্রপিক্যাল জবার তুলনায় যথেষ্ট কম, আপনি মাসে একে 2 বার খাবার দিলেও যথেষ্ট। গরমকালে বাদাম খোলের জল বা শীতকালে সর্ষের খোলের জল, মোমোবিন বা অনুখাদ্য দরকার পড়ে না। মাসে একবার সুপার সোনাটা একবার কাকা স্প্রে করলে কিন্তু এই গাছ যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। কারণ আমি যে রেজাল্টটা পাই, আমার যে অভিজ্ঞতা হয় সেটা থেকে কিন্তু আমি ভিডিও করে আমি সমস্ত দর্শক বন্ধুদের সামনে তুলে ধরি। কোনো রকম ফলস বা ফেক ইনফরমেশন কিন্তু আমার চ্যানেল থেকে যায় না। এরপর যেটা দেখাবো একটা বেঙ্গালোর ভ্যারাইটির জবা, এর আইডি জানা সম্ভব নয়। এটা আমি আমাদের এখানে যে কেওড়াপুকুর যে গাছের নার্সারি গত বছর গরমে কিনে এনেছি, ভালো ফুল হয়। আর যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে রেগুলার ফলো করে তারা জানে এই গাছটা সম্পর্কে এবং এই গাছটার ফুল সম্পর্কে। আইডি হাওয়ার্ড হাইন্স, দুর্ধর্ষ ভ্যারাইটি, দুর্ধর্ষ কালার, দুর্ধর্ষ সাইজ, স্ট্রেস নিতে পারে মারাত্মক, যেমন গরমে স্ট্রেস নিতে পারে তেমন বর্ষায় স্ট্রেস নিতে পারে, আর শীতকালে তো স্ট্রেস নেওয়ার কোনো ব্যাপার নেই। গাছটার গ্রোথ আমি দেখিয়ে দিচ্ছি একদম আগা থেকে গোড়া পর্যন্ত। একে আমি যখন নিয়ে এসেছিলাম 2-3 পাতার গাছ ছিল, এখন এর বয়স 2 বছর 2 মাস, একদম 2 বছর 2 মাস মোটামুটি আমি এরকম একটা শেপ দিতে পেরেছি। আর যারা ভিডিও দেখে আমাদের তারাও জানে যে এই গাছটা কলম করেছি এটা থেকে, হাওয়ার্ড হাইন্সের একটা ছোট বাচ্চা আমার নিজের হাতের কলম করা, খুব ভালো ভ্যারাইটির গাছ, আপনারা কিন্তু নিশ্চিন্তে করতে পারেন। ট্রপিক্যাল জবার সাথে সাথে কিছু বেঙ্গালোর বা পুনে ভ্যারাইটির জবাও করুন, দেখে নেবেন যাতে গাছে নেটপট না থাকে। নেটপট থাকলে সেই গাছ এড়িয়ে যাওয়াই ভালো। কেন কি বৃত্তান্ত তা আমি এই নেটপট নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি দেব আমার চ্যানেলে, যে নেটপট থাকলে কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি বা আমি হয়েছি, এবং নেটপট থাকার পরেও গাছ অনেক গাছ ড্যামেজ হয় না, সেটাও কি কারণে সেই বিষয় আমরা সব কিছু জানাবো। কম দামে ভালো জবা গাছ, তাও বিদেশি, যদি চান অতি অবশ্যই হাওয়ার্ড হাইন্স এই জবা গাছটি সংগ্রহ করুন। এই মুহূর্তে আমার কাছে কিন্তু এটা নেই, এটা আপনাদেরকে লোকাল নার্সারি থেকে কালেক্ট করতে হবে। যদি আমার থেকে নিতে হয় তাহলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আমি কলম করব। কম দামে ঝোপালো গাছ, প্রচুর ফুল হবে, সারা বছর ফুল দেবে, পুজোর জন্য ফুলের কোনো অভাব হবে না, এবং গাছের একটু অল্প যত্নতেই গাছ এরকম ঝোপালো হয়ে উঠবে। আইডি হাওয়ার্ড হাইন্স কিন্তু বাগানে তারা রাখতেই হবে।